ঢাকা থেকে ভাড়া করে পেশাদার খুনির মাধ্যমে কিশোরগঞ্জের মিঠামন উপজেলা বিএনপি সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর কে গতকাল রাত 10:30টার দিকে নির্মমভাবে হত্যা করেছে বলে আমরা জানতে পেরেছি, এবং ইতিমধ্যে এই বিষয়টি সারা দেশে কিন্তু এক ধরনের তোলপাড় তৈরি করেছে। আমি এই মুহূর্তে যে বাড়িটিতে অবস্থান করছি এটা হচ্ছে মিঠামন উপজেলা বিএনপি সভাপতি যে নিহত জাহিদুল ইসলাম জাহাঙ্গীরের বাড়িতে অবস্থান করছি। ঠিক এই জায়গাটিতেই কিন্তু গতকাল রাত 10:30টার পরে যখন তিনি তার বাজার মিঠামন বাজার থেকে তার যে বাংলো বাড়ি আছে বেরিবাদে এলাকায় যে বাংলো বাড়ি, সে বাংলো বাড়িতে আসার পথে মানে যে এই যে মোটরসাইকেলটি দেখতে পাচ্ছেন সেই মোটরসাইকেলে থেকে নামার সাথে সাথে কিন্তু যে খনি ছিল, ভাড়াটে খনিরা ছিল, তার উপরে কিন্তু চাপাতি এবং দা ইয়ে নিয়ে কিন্তু ঝাঁপিয়ে পড়ে এবং তাকে কুপিয়ে জখম করে। এই যে আমরা যতটুকু জানতে পেরেছি যে এই মোটরসাইকেলে তিনি সহ এবং তার সাথে যে মোটরসাইকেল ড্রাইভার ছিল হাদিস নামে একজন ছিল, তাকেও কিন্তু তারা গুরুতর জখম করেছে। এই ঘটনা যখন ঘটে তখন আশেপাশে যারা ছিল তাদের চিৎকার চেঁচামেচিতে কিন্তু তারা এগিয়ে আসার পরে যতটুকু দেখতে পারে যে এলাকার মানুষ যে তাদের অবস্থা গুরুতর অবস্থা, তখন তাদেরকে জরুরি ভিত্তিতে কিন্তু কিশোরগঞ্জ শহরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া যায়। আমি যে বাড়িটি দেখাচ্ছি এটা কিন্তু সেই বাংলো বাড়ি যে বাড়িতে গতকালকের ঘটনা ঘটেছে। আমি যদি একটু থানা পুলিশের মাধ্যমে একটু জানাই যে এই পর্যন্ত তারা প্রায় 3জন মূল হোতা যারা আছে আসামি আছে তাদেরকে তারা গ্রেপ্তার করেছে বলে আমাদেরকে নিশ্চিত করেছে জেলা পুলিশ থেকে জানানো হয়েছে, এবং এই 3জনের যে নাম ঠিকানা আমরা পেয়েছি সেগুলো হচ্ছে তারা এই এলাকার না বাহির থেকে এসেছে এবং তারা মূলত এই হত্যাকাণ্ড ঘটনার জন্যই তাদেরকে ভাড়া করে আনা হয়েছে। এর মধ্যে হেলাল, মহিন এবং ওরফে শাহিন নামে 3জনকে তারা আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে। আমি যদি এখানে যে এই বাগান বাড়ির ম্যানেজার আছে তার কাছে একটু জানতে চাই যে আপনারা কতটুকু, হ্যাঁ গেস্ট হাউসের ম্যানেজার, আপনারা কতটুকু জানেন বা কি শুনেছেন? আমি যতটুকু জানি বিষয়টি হলো যে আমি যখন এই অনুমানিক 9টা বাজে, রাত্রে 9টা বাজে আমি বাজারে যাওয়ার পরে দেখলাম যে তাজুল ইসলামের পানি ছাড়ের দোকানে জাহিদুল আলম জাহাঙ্গীর ভাই বসা। তখন ওনার সঙ্গে আমি গিয়ে কথা বললাম যে ভাই ওই জায়গায় ওইটা লাগবে। উনি বলছে ঠিক আছে। হ্যাঁ, ওই কথা বললে আমি গেস্ট হাউসে চলে গেলাম। পরে শ্যামলটা ফোন দিছে, শ্যামলটা ফোন ধরে বলতেছে তুই তাড়াতাড়ি বাগান বাড়ি এসে পড়। তখন আমি শ্যামলটা বললাম যে ঠিক আছে তুই চলে যা। তখন শ্যামল বাগান বাড়ি পৌঁছতে পারে নাই, এর আগে আমাকে ফোন দিয়ে জানাইছে যে বাইরে তো খুবই চানা করে ফেলছে। হ্যাঁ ঠিক আছে, তা আমি আপনাদের কাছে সবার কাছে এটাই চাই যে এরকম একটা মানুষকে এইভাবে হত্যা করেছে, হ্যাঁ এটা সঠিক বিচার এবং ওদেরকে ফাঁসি দেওয়ার সম্মতি জানাই। আমি ওদেরকে যেন ফাঁসি দেয়। হ্যাঁ উনি ছাড়া ওনার ওয়াইফ থাকতেন এবং ওনার কিছু আত্মীয় স্বজন আছে, হ্যাঁ ওনারা ছিল এখানে, কিন্তু ওনারা কিছু বলতে পারেন বলা বোঝার আগেই ওনারা কোবাইতে ওনারা পালাই গেছে। একজনকে ওই যে পাশ থেকে ধরছে, এই যে যার নিচে লুকাই ছিল ওনাকে ধরে আনছে ইয়ে করছে আর কি। যেমনটা শুনছিলাম যে এই মানে বাগান বাড়ির যে ম্যানেজার তার কাছ থেকে শুনছিলাম যে এই গতকালকের যে ঘটনা, আমি যদি আরেকজনকে জানতে চাই যিনি জাহাঙ্গীর আলম জাহিদুল ইসলাম আলমের যে মানে ঘটনার আগে যাকে সে মুঠোফোনে কথা বলেছিলেন এবং বাগানে আসার জন্য তিনি জানিয়েছিলেন, তার কাছে জানতে চাই তিনি আপনাকে কি বলেছিল এবং আপনি এসে কি দেখছেন? আমাকে ফোন দিয়া বলছে শ্যামল তুই বাগান বাড়িয়া, আমি ঘুমায় যাবো। পরে আমি আসার পথে মুসুরের মধ্যে আসছি, দূরে আসছি, পরে শুনি কাকারে কে জানি কুবায়ত হয়ে গেছে। তারপরে আমি সাধন ধরে ফোন দিয়ে বললাম কাকারে কে জানি কুবায়ত হয়ে গেছে। তারপরে আমি দূরে আইসি, কেউ আমি পাইছি না। আপনি এসে শুধু নাকি কেউ পাইছি না, শুধু এই যে এনে একজন বেরিবানের নিচে পলাই ছিল, শুধু এর দূর। তখন অন্য কোনো মানুষ কেউ ছিল না? না, অন্য কোনো মানুষ ছিল না। এই যে বাগান বাড়ি কি কোনো সিসি ক্যামেরা কোনো কিছু? জি সিসি ক্যামেরা ছিল, সিসি ক্যামেরা লাইন গাইটা দিছে, কারেন্টের লাইনও গাইটা দিছে। তখন কোনো ফুটেজ পাওয়া যায় না? ফুটেজ পাওয়া যায় না। যেমনটা শুনছিলাম, আমি যদি আরেকটু সংযুক্ত করতে চাই যে এই বাড়িতে শুধু বিএনপি নেতা জাহাঙ্গীরই ছিলেন না, তার যে পরিবারের লোকজন ছিল আর তার পরিবার সদস্যরা কিন্তু ছিল, যে তাদের যেটা দাবি ঘটনা ঘটার মানে মুহূর্তের মধ্যে এক ঘটনা ঘটে গিয়েছে যার কারণে কেউ বা কাহারা এই বিষয়টা শনাক্ত করতে পারেনি। আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু এই বাড়িতে বিভিন্ন স্থান থেকে লোকজন আসতেছে, প্রতিবেশী যারা আসছে তারাও কিন্তু আসার চেষ্টা করতেছে এবং এই পুরো বাড়িটাই কিন্তু
এখন কেমন যেন থমথমে অবস্থা বিরাজ করছে। তো আমরা আরেকটু সংযুক্ত করতে চাই যে তাদের বিভিন্ন মাধ্যমে যতটুকু জানতে পেরেছি যে ইতিমধ্যে মরদেহ ময়নাতদন্ত কাজ সম্পন্ন হয়েছে এবং এই হয়তোবা আজকের মধ্যেই কিন্তু এই মরদেহ এই মিঠামন উপজেলায় নিয়ে আসবে এবং এইখানেই দাফন কার্য হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি আরেকটু জানিয়ে রাখতে চাই যে গত 2026 সালের ফেব্রুয়ারি মাসে কিন্তু গাছ কাটার কেন্দ্রে, সরকারি গাছ কাটার কেন্দ্রে এই যে বিএনপির নেতা তিনি সাময়িকভাবে পদ স্থগিত হয়েছিল। তারপরে তিনি আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হন। তারপর তার গ্রেপ্তারের পরে জামিনে মুক্তি মিলে এবং তিনি এই মিঠামনে আসেন। আমরা বিভিন্ন সূত্রে বা বিভিন্ন মাধ্যমে যতটুকু জানতে পেরেছি যে এই হত্যাকাণ্ডের পিছনে যারা জড়িত এখনো পর্যন্ত কোনো ধরনের বিষয় শনাক্ত হয়নি, তবে ধারণা করা হচ্ছে যে এটা অনেক বড় ধরনের মাস্টারমাইন্ড থেকেই কার্যক্রম করা হয়েছে এবং খুব শীঘ্রই এই বিষয়ে একটা সুরা হবে। আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে জানিয়েছে যে তারা ইতিমধ্যে এই বিষয়ে তদন্ত নেমেছে এবং খুব শীঘ্রই যেহেতু মূল হোতা তিনজন আসামি গ্রেপ্তার হয়েছে, তার মানে বাকি তথ্য খুব শীঘ্রই তারা জনগণের সামনে তুলে ধরবে। তো সার্বিকভাবে এইটুকুই বলতে পারি। আর একটু যদি আমি সংযুক্ত করতে চাই যে মিঠামন থানার সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে এখন পর্যন্ত কোনো ধরনের লিখিত অভিযোগ মিঠামন থানায় কিন্তু দায়ের হয়নি, কিন্তু এই বাড়িতে এসে আমরা তাদের পরিবারবর্গের কাউকে না পাওয়ায় এই বিষয়টা আমরা বিস্তারিত তথ্য দিতে পারছি না বলে দুঃখ প্রকাশ করছি। তো আমরা পরবর্তীতে এই মিঠামন তার বাগান বাড়ি থেকে আমরা আবারও সংযোগ হওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।